নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। সেকশন কন্ট্রোলার একটা নতুন পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তুমি যে জোন থেকে বিলং করছো সেই জোন থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই জোনের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করতে পারবে, যারা সাউথ ইস্টার্ন এরিয়া থেকে বিলং করছো তোমরা সাউথ ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করতে পারবে, যারা যারা তোমরা আসাম বা ত্রিপুরা থেকে বিলং করছো তারা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নতুন একটি পোস্ট ক্রিয়েট হয়েছে, যেটা হলো সেকশন কন্ট্রোলার। এই পোস্টের জন্য কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। প্রত্যেকে তোমরা এলিজিবল, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। তো চলো মূল তথ্যে চলে যাচ্ছি। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশনটা তোমাদের আউট হয়েছে, যেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 7ই আগস্ট 2025 একদম লেটেস্ট নিউজ তোমাদের কাছে প্রোভাইড করছি। সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য অ্যাপ্রুভাল এসে গেছে। দেখো, অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিজ অফ সেকশন কন্ট্রোলার ফর ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 2025। এই পোস্টটা এনটিপিসির মধ্যে অন্তর্ভুক্ত করার কথা ছিল, বাট এটা জন্য আলাদাভাবে নোটিফিকেশন জারি হয়েছে। এনটিপিসির মধ্যে কিন্তু এটাকে রাখা হচ্ছে না। এটা সম্পূর্ণ নতুনভাবে তোমাদের নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে এলিজিবল। ওকে, কি কি বলা হচ্ছে দেখো। এটা হলো ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে এই সেকশন কন্ট্রোলার এই পোস্টটা। এখানে সম্পূর্ণ জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেমন দেখো, সেন্ট্রাল রেলওয়ের জন্য 25টি মতো শূন্যপদ আছে, ইস্ট কোস্ট রেলওয়ের জন্য 24টি শূন্যপদ আছে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য 32টি শূন্যপদ আছে, ইস্টার্ন রেলওয়ের জন্য 39টি শূন্যপদ আছে, নর্থ সেন্ট্রাল রেলওয়ের জন্য তোমাদের 16টি শূন্যপদ আছে, নর্থ ইস্টার্ন রেলওয়ের জন্য 9টি শূন্যপদ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জন্য 21টি শূন্যপদ, নর্দার্ন রেলওয়ের জন্য 24টি, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের জন্য 30টি শূন্যপদ, সাউথ সেন্ট্রাল রেলওয়ের জন্য 20টি শূন্যপদ, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য তোমাদের 26টি শূন্যপদ, সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য 12টি শূন্যপদ, সাউদার্ন রেলওয়ের জন্য 24টি শূন্যপদ, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের জন্য 24টি শূন্যপদ এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য তোমাদের 7টি শূন্যপদ এবং ওয়েস্টার্ন রেলওয়ের জন্য 35টি শূন্যপদ। টোটাল শূন্যপদ হচ্ছে 368 শূন্যপদ। এটা সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। আর এই পোস্টটা হচ্ছে লেভেল 6 ক্যাটাগরি পোস্ট। কি যোগ্যতা সব ডিটেলসে যাব, একদম ডিটেলস ইনফরমেশন পাবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ যে ইমিডিয়েট অ্যাকশন শুড বি টেকেন বাই জোনাল রেলওয়ের তরফ থেকে এই ফাইনাল ইন্ডেন্টিভ যে নোটিফিকেশন সেটা জারি হয়ে গেছে। এখানে দেখো, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যা যা তোমাদের রিজার্ভেশন যেরকম রুলস আছে সেরকম তোমরা রিজার্ভেশন পেয়ে যাচ্ছ। একদম দারুণ একটি সুখবর তোমাদের প্রত্যেকের জন্য। এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে এখানে কি যোগ্যতা তোমাদের প্রয়োজন যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও। তো এখানে দেখো, তোমাদের আরেকটি নোটিশ জারি হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ যোগ্যতাটা দেওয়া আছে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সেকশন কন্ট্রোলার পোস্ট, যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে। লেভেল 6 মানে বুঝতেই পারছো, বেতন লেভেল যথেষ্ট ভালো। মানে শুরুতেই যদি তোমাদের বেতন বলা হয় তো মোটামুটি ধরে রাখো 42,000 টাকা তোমরা শুরুতেই বেতন পাবে। লেভেল 6-এ খুব ভালো টাইপের তোমাদের বেতন থাকে। এই যে সেকশন কন্ট্রোলার, এটা দুরকমভাবে নিয়োগ হয়। একটা হচ্ছে 60% হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেটার জন্য তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে, ঠিক আছে। এবং আরেকটি হচ্ছে প্রমোশনাল কোটাতে 40% নিয়োগ করা হয়। তো তোমাদের এখন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্টে জারি হয়েছে, যেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রত্যেক ক্যান্ডিডেটরাই এখানে এলিজিবল আছেও, যেটা ওপেন মার্কেটে ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। তো এবার এখানে কি যোগ্যতা প্রয়োজন, আমি যোগ্যতার ব্যাপারটা চলে যাচ্ছি, তোমাদের যোগ্যতার ব্যাপারটা দেখিয়ে দিই। তার আগে তোমাদের বলে দিই, এখানে দেখো প্রমোশন লেভেলটা একবার তুমি চিন্তা করে দেখো। দেখো, প্রমোশন লেভেলটা যথেষ্ট ভালো। তুমি যদি সেকশন কন্ট্রোলারে চাকরি পাও, সেখান থেকে তুমি প্রমোশন হয়ে চিফ কন্ট্রোলার হয়ে যাবে, যেটা লেভেল 7-এর মধ্যে পড়ছে। তারপরে তোমাদের চিফ কন্ট্রোলার দেখো লেভেল 8, চিফ কন্ট্রোলার লেভেল 9। তো অর্থাৎ লেভেলগুলো যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। এবং লেভেল যত আপ হবে তত তোমাদের বেতন লেভেলও বাড়বে, ঠিক আছে। তো এবার দেখে নাও যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। দেখো, এজ লিমিটের ক্ষেত্রে
তোমাদের 20 থেকে 30 বছর রাখা হয়েছে এবং এখানে অবশ্যই তোমরা রিল্যাক্সেশন পাবে। যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমরাও এখানে যথারীতি যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কি প্রয়োজন আছে? না, এইসব কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন? A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, কারণ তোমরা জানো যেহেতু একটা ট্রাফিক ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের প্রয়োজন আছে। এক্সামিনেশন নিশ্চয়ই থাকবে, তোমাদের এক্সামিনেশন প্যাটার্নটা যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের অ্যানালিটিক্যাল, লজিক্যাল, মেন্টাল রিজনিংয়ের ওপর তোমাদের থাকবে, তো এইগুলো তোমাদের থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত দিলাম। এবার তোমরা যদি সিলেবাস বা প্যাটার্ন যদি জানতে চাও, দেখো এটা একদম নতুন একটি পোস্ট ক্রিয়েট হয়েছে। এই নতুন পোস্টের বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে 2025-এ। এই পোস্ট নতুন বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, এর আগে কোনো বছরে কোনো এর কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়নি। এই প্রথম তোমাদের যেটা ওপেন মার্কেটের বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। তো সেক্ষেত্রে যদি সিলেবাস আমি তোমাদের বলতে পারি যে এনটিপিসিতে তোমাদের যা সিলেবাস আছে সেরকম সিলেবাসই কিন্তু এখানে ফলো করতে পারে, কারণ এটা এনটিপিসির মধ্যেই মানে অন্তর্ভুক্ত করার কথা ছিল, বাট এটাকে আলাদাভাবে এর বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা এনটিপিসির যা সিলেবাস আছে, মানে যেমন জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে ম্যাথ, আর হচ্ছে তোমাদের জিআই, এগুলোর ওপর অবশ্যই তোমরা বেশি করে জোর দাও, কারণ এগুলোর এরকমই তোমাদের মানে সিলেবাস তোমাদের থাকবে, এর বাইরে কোনো সিলেবাস থাকবে না, ঠিক আছে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সেই আপডেট তোমরা পেয়ে যাবে। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের যে ফুল নোটিফিকেশনটা কবে জারি হবে। দেখো ফুল নোটিফিকেশন তোমাদের ধরে রাখো 1 মাসের মধ্যে, যেহেতু তোমাদের ইন্ডেন্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে, তো সেক্ষেত্রে 1 মাসের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশন তোমাদের জারি হয়ে যাবে, ফুল নোটিফিকেশন তোমাদের জারি হয়ে যাবে, এটা একদম শিওর ধরে রাখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই অথেন্টিক ইনফরমেশন, জেনুইন আপডেট তোমাদের কাছে প্রোভাইড করে থাকে। আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।